হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশের বাদশা ছিলেন, এমন বাদশা ছিলেন। এখন আবার অনেকেই মনে মনে ভাববেন, হুজুর আমি একটু পরিবেশটা স্বাভাবিক করে আলোচনার দিকে যাচ্ছি। অনেকেই মনে মনে ভাববেন, হুজুর যেহেতু বাবা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, তার মানে কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর পদে বসায় গেছেন? কথা বলেন, কথা বলেন। এই নবুয়ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, কথা বলেন ঠিক না? দুনিয়ার কোন মানুষ ঘোষণা দিতে পারে না, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, যদি হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিত, সেটা হতো রাজতন্ত্র, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? এখন বলবেন, হুজুর রাজতন্ত্র কি জায়েজ? আমি বলবো রাজতন্ত্র জায়েজ নয়। যদি রাজতন্ত্র জায়েজ হতো, রাহমাতাল লিল আলামিন দুনিয়া থেকে চলে যাওয়ার আগে বলতেন, আমার পরে ক্ষমতার মসনদে মদিনার রাষ্ট্রপ্রধান হবে আমার মেয়ে ফাতেমা, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়া থেকে চলে গেলেন, উনি জানতেন, ওনার কাছে মেসেজ ছিল, রাহমাতাল লিল আলামিন ইঙ্গিত দিয়ে গেছেন আমার পরে পর চারজন খলিফা হবে। তারপরে জানার পরেও হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার পরে যাতে আমার ছেলে আব্দুল্লাহ ক্ষমতার মসনদে না বসে। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে রাজতন্ত্র জায়েজ। এখন বলবেন, হুজুর সৌদিতে আছে। আরে সৌদিতে থাকলেই জায়েজ কি? সৌদিতে থাকলেই জায়েজ? জায়েজ নয়। এখন আবার অনেকেই ভাববেন রাজতন্ত্র জায়েজ নয়, ঠিক, তবে বাংলাদেশে যে পীর সাহেব রয়েছে তাদের মধ্যেও তো রাজতন্ত্র দেখা যায়। দেখা যায় কি যায় না? যায় কি যায় না? যখন কোন পীর সাহেব মারা যায়, মারা যাওয়ার আগে, দাফন করার আগে, তখন তারা এই সুন্নতটা খুব ভালোভাবে পালন করে। কিন্তু পালন করতে গিয়ে একটা ভুল করে, তার মুরিদের মধ্যে হাজারো যোগ্যতা সম্পন্ন লোক থাকার পরেও তাদেরকে খেলাফত না দিয়ে তার বলদ ছেলেটারকেই পীরের মসনদে বসায়। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? কারণ ফুলুস ফুলুস ফুলুস, কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ভাইয়ের আমার, রাজতন্ত্র জায়েজ? জায়েজ নয়। জায়েজ নয় বিদায় দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ঘোষণা দেন নাই, সরাসরি হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী এবং দেশের বাদশা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন কে? জোরে বলেন কে? ভাইয়ের আমার, তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বার্ধক্যে উপনীত, হঠাৎ করে তার কিউরিওসিটি জাগলো, আমার বয়স অনেক হয়ে গেছে, যখন তখন আজরাইল চলে আসতে পারে। আমার ভয় হয় এই ভূপৃষ্ঠে ইনসাফ কায়েম করার জন্য কে দেশের রাষ্ট্রপ্রধান হবে, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য কে দেশের নবী হবে। ভাইয়ের আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন টেনশনে পড়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন মনের খবর জানেন কি জানেন না? আরো জোরে বলুন, জানেন কি জানেন না? ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইবনে কাসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে একটা বাক্স দিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী এবং রাসূল হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম টেনশনের মধ্যে পড়ে গেছে, তারপরে কে নবী হবে, কে বাদশা হবে। ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাবদ্ধ একটা জান্নাত থেকে নিয়ে আসা একটা বাক্স হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে দিলেন, দিয়া বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে দাউদ, তুমি যেন তোমার এক এক করে 19 জন ছেলে, জোরে বলুন ছেলে কয়টা? আরো জোরে বলুন ছেলে কয়টা? 19 জন ছেলেকে লাইন ধরে বসাইয়া এক এক করে জিজ্ঞেস করবা, এই বাক্সের ভেতরে কি দেওয়া হয়েছে। তোমার 19 জন ছেলের মধ্যে যে বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করবে এবং দেশের বাদশাহী দান করবে। ধরে বলুন না সুবহানাল্লাহ?
ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে যাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক এক করে 19 জন ছেলেকে লাইন ধরে বসাইলেন। বসাইয়া সর্বপ্রথম তার বড় ছেলেকে জিজ্ঞেস করলেন, ও আমার ছেলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বিশাল বড় একটা পরীক্ষা পাঠাইছে, একটা বাক্স পাঠাইছে, বাক্সটা তালাবদ্ধ, বাক্সের ভেতরে কিছু জিনিস দিয়েছে। তোমাদের মধ্যে যে বলতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করবে, দেশের বাদশাহী দান করবে। সর্বপ্রথম বড় ছেলে বলতেছে, আব্বা আমরা কেমনে বলবো, কারণ বাক্সটা তালাবদ্ধ, এই বাক্সের ভিতরে কি রয়েছে আমরা কেমনে বলবো? এই কথা তো আমরাও বলতাম, কথা বলুন ঠিক কিনা, কথা বলুন ঠিক কিনা। এক এক করে 18 জন ছেলে ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার পাইয়া যখন ফেল করলেন, সর্বশেষ হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পালা। জোরে বলুন কার পালা? আরো জোরে বলুন কার পালা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে বাবা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখতেছেন। সর্বশেষ সর্বকনিষ্ঠ ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করে কাঁদতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো যোগ্যতা নাই, আগো আল্লাহ মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, যদি তুমি মনে করো এই ভূপৃষ্ঠে ইনসাফ কায়েম করার জন্য আমি সুলাইমানের বাদশা হওয়া দরকার, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এই ভূপৃষ্ঠের জন্য আমি সুলাইমানের নবী হওয়া দরকার, ও মাবুদ মাওলা পরওয়ারদিগার আলম, তুমি আমাকে বলে দাও বাক্সের ভিতরে কি রয়েছে। ভাইরা আমার, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন মুনাজাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ মহল্লায় জোশ লেগে গেল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, আমি তো এটাই চেয়েছিলাম, কে আমার কাছে সাহায্য চায় আমি দেখলাম এক এক করে 18 জন ছেলে কেউ আমার কাছে সাহায্য চায় নাই। সর্বশেষ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে সাহায্য চেয়েছে, তার মানে তার দ্বারাই তাওহীদ প্রতিষ্ঠা করা সম্ভব, তার দ্বারাই ইনসাফ কায়েম করা সম্ভব। ধরে বলুন সুবহানাল্লাহ। ও জিবরাইল, তাড়াতাড়ি যাও, গিয়ে আমার সব পছন্দের লোক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে কানে বলে দেবে এই বাক্সের ভিতরে আমি আল্লাহ কি দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আয়েশা কানে কানে যখন বলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, তখন বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলতেছে, ও সুলাইমান, তুমি তো দেখলা তোমার এক এক করে 18 জন ভাই ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার ফেল করলো, এখন তুমি কি বলতে পারবা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আব্বা আপনি যদি আমার পিতা হিসেবে আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার উপর রহম করে, তাহলে আমি বলতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্সের ভিতরে 3টা জিনিস দিয়েছেন। জোরে বলেন কয়টা? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, সুলাইমান, আমি নবী এবং রাসূল, নবী এবং রাসূল হওয়ার পরেও জানি না এমন কি 3টা জিনিস দিল। ও সুলাইমান, তাড়াতাড়ি করে আমাকে বলে দাও, আমার বড় জানার ইচ্ছা হয়। ও নাগরপুরের তাওহীদি জনতা, আমি আপনাদের কাছে জানতে চাই, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি জানার ইচ্ছা হয়, আপনাদের ইচ্ছা আছে না নাই? আমি বুঝাইতে যাচ্ছিলাম, এই বাক্স দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন কে নবী হবে, কে দেশের বাদশা হবে। কথা বলুন ঠিক কিনা, কথা বলুন ঠিক কিনা। তার মানে বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে ঘোষণা দেন নাই তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী প্লাস দেশের বাদশা হবে। কথা বলুন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ছিল বিদায় তার আনুগত্য মানুষেরা করত, জিনেরা করত, পশু পাখিরা করত। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই সূরা নামলের 20 নম্বর আয়াত থেকে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين الله أكبر বলেন আল্লাহু আকবার বলেন ভারামাত তাফাক্কাদা শব্দের অর্থ হচ্ছে খোঁজ খবর নেওয়া তাফাক্কাদা শব্দের অর্থ হচ্ছে উপস্থিত পর্যালোচনা করা তাফাক্কাদা শব্দের অর্থ হচ্ছে মানুষের সুখে দুঃখের অংশীদারি হওয়া জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ ভারামাত তাফসীর মাজহারির মধ্যে আছে মাজহারির লেখক আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীরে মাজহারির মধ্যে উল্লেখ করেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হজ করার জন্য ওনার নিজের দেশ ইয়ামেন থেকে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা হলেন ভাইরা আমার ওনার একটা বৈশিষ্ট্য ছিল উনি যখন কোথাও সফরে যাইতেন একা একা যাইতেন না বিশাল বড় বহর নিয়ে যাইতেন এখনো বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান যখন কোন দেশ সফরে যায় একা একা যায় না বিশাল বড় বহর নিয়ে যায় জোরে বলেন কারণ কি তার নিরাপত্তা কথা বলুন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা এই যে যায় বিশাল বড় বহর নিয়ে বিমান ভাড়া হোটেল খরচ খাওয়া খরচ কার পকেট থেকে আসে জোরে বলেন কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে বিশাল বড় বহর নিয়ে যাইতেন উনার কোন বিমান ভাড়া লাগতো যারা বলেন বিমান ভাড়া লাগতো ভাইর আমার তাফসীর কুতুবের মধ্যে আছে ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ডোমেস্টিক বিমান দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ডোমেস্টিক বিমানের কোনো তেল খরচ লাগতো না ওই ডোমেস্টিক বিমানের কোনো কয়লা খরচ লাগতো না জোরে বলেন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তাফসীর মাজহারির মধ্যে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যদি কাঠের তক্তার মধ্যে বসে সকাল বেলায় অর্ডার করতেন ও কাঠের তক্তা ওরা শুরু করো ওই কাঠের তক্তা যদি মাগরিব পর্যন্ত উঠতো তাফসীর মাজহারির মধ্যে আছে এক মাসের রাস্তা অতিক্রম করে চলে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ আবার যদি মাগরিবের পরে অর্ডার করতেন ওই কাঠের তক্তা যদি ফজর পর্যন্ত উঠতো আরো এক মাসের রাস্তা অতিক্রম করে চলে যেত জোরে বলেন না সুবহানাল্লাহ ওই কাঠের তক্তার উপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিশাল বড় বহর নিয়ে মক্কা এবং মদিনার উদ্দেশ্যে রওনা করলেন হজের কার্যাবলী সমাপ্ত করলেন তাফসীরে মাজহারির মধ্যে আছে কমপক্ষে 4 থেকে 5 দিন ওই মক্কা এবং মদিনায় অবস্থান করার পরে আবার উনি ওনার নিজস্ব দেশ ওনার স্বদেশ ইয়ামেনের উদ্দেশ্যে প্রত্যাবর্তন করবেন ওনার সফর সঙ্গীদেরকে বললেন আসার সময় তোমরা যে যেখানে বসে আসছো ঠিক ওই জায়গায় বসবা ভাইরা আমার হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঠের তক্তাকে অর্ডার করলেন কাঠের তক্তা ইয়ামেনের উদ্দেশ্যে রওনা হলো তাফসীরে মাজহারির মধ্যে আসছে আস্তে আস্তে যখন ওই কাঠের তক্তাটা সালিয়া নামক জায়গাটার নাম কি আরো জোরে বলুন নাম কি সালিয়া নামক জায়গার উপরে যখন কাঠের তক্তা চলে আসলো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে তাকায় দেখতেছেন তাসরুন নাজিরিন দৃষ্টি আকর্ষণ করে খুব সুন্দর চাকচিক্যপূর্ণ একটা এলাকা উনি সিদ্ধান্ত নিলেন এইখানে আমরা যাত্রা বিরতি দেব আপনারা রাতের বেলায় চট্টগ্রাম গিয়েছেন যারা গিয়েছেন অথবা উত্তরবঙ্গে গেছেন আপনারা লক্ষ্য করেছেন রাস্তার পাশে অনেকগুলো হোটেল আছে না হাইওয়ে হোটেল ওইখানে গাড়ি যাত্রা বিরতি দেয় মনে করেন রাতের বেলা আপনি যাচ্ছেন উত্তরবঙ্গে আপনার গাড়িটা সিরাজগঞ্জ রোড অথবা আপনি যদি চট্টগ্রাম যান চট্টগ্রাম কুমিল্লা 14 গ্রামে কিছু হোটেল আছে ওইখানে গিয়ে যাত্রা বিরতি দেয় আপনারা লক্ষ্য করবেন হোটেলের কাছে আসলে লাইটটা অন করে সুপারভাইজার সাহেব ঘোষণা দেয় আমাদের যাত্রা বিরতি 20 মিনিট যার যা হাজত আছে হাজত ছেড়ে আবার নিজ নিজ আসনে বসে যাবে যখন নির্দিষ্ট 20 মিনিট শেষ হয়ে যায় তখন সুপারভাইজার সাহেব আসে আয়েশা একবারে A1 থেকে লাস্টের সিট পর্যন্ত পর্যবেক্ষণ করে কে আসে কে নাই কথা বলেন ঠিক না
কথা বলেন ঠিক না? আর ওটাকে কোরআন কারীমের পরিভাষায় বলা হয় তাফাক্কুদা। জোরে বলেন কি? জোরে বলেন কি? ভাই আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সালিয়া নামক জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পরে মনে মনে ভাবলেন 4 থেকে 5 দিন মক্কা এবং মদিনায় ছিলাম, বিশাল বড় বহর নিয়ে গিয়েছিলাম। এখন আমার একটু পর্যালোচনা করা দরকার, কে আছে কে নাই, কার কি অসুখ কার কি অসুখ, একটু খোঁজ খবর নেওয়া দরকার। ভাই আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম মানুষের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে অমুক 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 আমার সফর সঙ্গী ছিল তারা আছে। তারপরে জিনের দিকে তাকাইলেন, তাকায় দেখতেছে অমুক 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 জিন আমার সঙ্গে গিয়েছিল। সর্বশেষ পশু পাখির দিকে তাকাইলেন, তাকায়া দেখতেছে কাক নিয়ে গিয়েছিলাম ঠিক আছে, কবুতর নিয়ে গিয়েছিলাম ঠিক আছে, কিন্তু ভাই আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কমন একটা সফর সঙ্গী ছিল হুদহুদ। জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? যখন উনি দেখলেন সব পাখি রয়েছে কিন্তু উনার কমন সফর সঙ্গী হুদহুদ নামক পাখিটা নাই, তখন উনি বললেন মালিয়ালা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। তখন উনি বললেন আমার কি হলো, আমি হুদহুদ নামক পাখিটা দেখতেছি না। মালিয়ালা আরাল হুদহুদ এই আয়াতের তাফসীর করতে গিয়ে সমস্ত মুফাসসির একটাই তাফসীর করেছেন, এইখানে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আত্মসমালোচনা করলেন। জোরে বলুন কি করলেন? জোরে বলুন কি করলেন? আমরা হলে বলতাম হুদহুদের কত বড় সাহস, আমারটা খায় আমারটা পড়ে আবার আমাকে না বলে গেল। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? কিন্তু উনি বললেন আমার কি হলো যে আমি হুদহুদকে দেখতেছি না। আজকে আমরা মানুষ আত্মসমালোচনা করতে ভুলে গেছে, শুধু পর সমালোচনা করি। কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আত্মসমালোচনা করা লাগবে। আমি আবুল কালাম আজাদের কি দায়িত্ব ছিল আর কি করতে পেরেছি? কথা বলেন ঠিক না? ভাইরা আমার, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিয়ালা আরাল হুদহুদ বলে উনি আত্মসমালোচনা করলেন। এতদিন হুদহুদ আমার কমন সফর সঙ্গী ছিল, কোনদিন আমাকে না বলে কোথাও যায় নাই। আজকে কেন গেল, কি কারণে গেল, আমার অনুমতি না নিয়ে কোথায় গেল? তার মানে আমার আচার আচরণে হুদহুদ কষ্ট পাইছে কিনা? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? দেশের নবী এবং বাদশা উনি বলতেছে আমার কোন দুর্বলতা আছে কিনা, উনি আত্মসমালোচনা করতেছেন। উনি তদানীন্তন সময়ের দেশের বাদশা, উনি আত্মসমালোচনা করতে বলেছেন আমার কোন দুর্বলতা আছে কিনা, আমার কোন আচার আচরণে কষ্ট পাইছে কিনা। যখন আত্মসমালোচনা করে দেখলেন তার ব্যক্তিগত কোনো দুর্বলতা নাই, তখন ভাইরা আমার, একজন শাসকের বৈশিষ্ট্য হচ্ছে যেইভাবে প্রজাদের সাথে নরম নরম আচরণ করবে, মাঝে মাঝে গরম আচরণ করবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, গোসা হলেন সামান্য হুদহুদ না বলে যাওয়ার কারণে। উনি সিদ্ধান্ত নিলেন আমি জবাই করব অথবা কঠিন ডিসিশন নেব ঠিক এই মুহূর্তেই। ফামাকাসা গায়রা বাইদিন, কিছুক্ষণ পরেই হুদহুদ চলে আসলো, এসে বলতেছে ও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি রাগ করবেন না, গোসা হবেন না। আপনি যখন সালিয়া নামক জায়গায় নামার পরে আপনি হাজিরা নিচ্ছিলেন তখন সবাইকে পাইছেন, আমাকে পান নাই। মূল কথা হচ্ছে শুনেন, আমি মনে মনে ভাবলাম আমি আপনার কমন সফর সঙ্গী, আমি মনে মনে ভাবলাম আজকে আমি যাত্রা বিরতি দেব না, যাত্রা বিরতি না দিলে আমার শরীরের মধ্যে তেমন কোনো প্রভাব পড়বে না। সেই জন্য আমি উড়া শুরু করলাম। উঠতে উঠতে পার্শ্ববর্তী দেশ সাবা, জোরে বলুন কি? আরো জোরে বলুন কি? সাবা অঞ্চলে যখন চলে গেলাম, যাওয়ার পরে ওই দেশে থাকে আমার জাতি ভাই আরেকটা হুদহুদের সঙ্গে সাক্ষাৎ হলো। হুদহুদ বলতেছে ও হুদহুদ, তুমি তো ইয়ামেনে থাকো, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দেশে থাকো,
আমি সাবা অঞ্চলে থাকি। সাবা অঞ্চলের মধ্যে এমন কিছু আকর্ষণীয় পর্যটন এলাকা রয়েছে, যদি তুমি চাও আমি পুরা সাবা অঞ্চলটা ঘুরে ঘুরে দেখাবো। ও বাচ্চা যখন আমার এই প্রস্তাবটা দিল, আমি আর ঠিক থাকতে পারলাম না, আমি রাজি হয়ে গেলাম। আমি আপনার কথা ভুলেই গিয়েছিলাম। আমি তখন তার সঙ্গে ঘোরা শুরু করলাম। এই যে একটা সময় নষ্ট হয়েছে, ঠিক ওই সময় আপনি হাজিরা নিয়েছেন। ও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি রাগ করবেন না, গুসা হবেন না, আপনার সামান্য কিছু ক্ষতি হয়েছে। কারণ ভাইয়ার আমার তাফসীর মাযহারের মধ্যে আছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোন সফরে যাইতেন, ওনার তিনটা বাহিনী ছিল। জোরে বলেন কয়টা? আরো জোরে বলুন কয়টা? একটা হচ্ছে মানুষ বাহিনী, জিন বাহিনী, আরেকটা হচ্ছে পশু পাখিদের মধ্যে বাহিনী। যখন কোথাও যাত্রা বিরতি দিতেন, খানা পিনার প্রয়োজন হতো, রান্না বান্নার প্রয়োজন হতো, ওযু করার প্রয়োজন হতো, তাহারতের প্রয়োজন হতো, পানি পাবে কোথায়? ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন হুদহুদকে এমন একটা যোগ্যতা দিয়েছিল। হুদহুদ মাটির উপরে যেইভাবে দেখতো, মাটির নিচেও দেখতো। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির কয় ফিট নিচে আমার আল্লাহ পানি দিয়েছেন, এটাও হুদহুদ দেখতে পারত। হুদহুদ এবং পশু পাখিদেরকে অর্ডার করতেন, ও হুদহুদ বলো কত ফিট নিচে পানি রয়েছে। হুদহুদ পর্যবেক্ষণ করে বলতো, বাচ্চা সুলাইমান 25 ফিট, 30 ফিট, 35 ফিট, 40 ফিট নিচে পানি আছে। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন বাহিনীদেরকে অর্ডার করতেন, মাটি খনন করো, মাটি খনন করো, এখান থেকে পানি উত্তোলন করো। পানি উত্তোলন করার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বাহিনীদের মধ্যে যারা রয়েছে তাদেরকে অর্ডার দিতেন, তোমরা রান্না করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ যদি দেখেন এইখানে যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন অথবা পশু পাখিদেরকে অর্ডার দিতেন তোমরা রান্না করো, তখন তারা কি জানে কয় কেজি আলুর মধ্যে কয় কেজি লবণ লাগে? 1 কেজি আলুর মধ্যে 3 কেজি লবণ দিয়ে দিত। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষই জানে মানুষের রুচি কি হবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ বাহিনীদেরকে অর্ডার দিতেন, তোমরা রান্না করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ বলতেছে, ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি জানি আপনার পানির প্রয়োজন ছিল, পানি আপনি পান নাই। রাগ করবেন না, গুসা হবেন না, আমি জানি আপনার সাময়িক কিছু ক্ষতি হয়েছে, তবে ভুল বুঝবেন না, সাময়িক ক্ষতি হলেও আপনার অনেক বড় লাভ হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন হুদহুদ বলতেছে, ফাকালা আহাদতু বিমা লাম তুহিত বিহি। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। ও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই সাবা অঞ্চলটা ঘুরে আপনার জন্য আমি এমন তথ্য নিয়ে আসছি, যেই তথ্য আপনি ইতিপূর্বে শুনেন নাই, এখনো জানেন না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার সামনে বলতেছে? কত বড় সাহস! আপনার সামনে যদি বলতো সঙ্গে সঙ্গে থাপ্পড় লাগায় দিতেন। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সেই জন্য যারা রাজনীতি করে তাদের জন্য এখান থেকে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাও বললেন না। কারণ যদি কথা বলতো তখনই সেখানে গর্ব প্রকাশ পেত। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ নদীতে এমন কিছু পাওয়া যায়, মাঝে মাঝে সাগরেও পাওয়া যায় না। আমরা ঢাকায় থাকি, টেলিভিশনে আলোচনা করি, ঢাকার মসজিদে খুতবা দেই, যখন গ্রামে গঞ্জে যাই, যাওয়ার পরে সাধারণ মানুষ মনে করে বিশাল বড় আল্লাহর ওলি, বিশাল বড় আলেম। কিন্তু আমার দুর্বলতা কোথায় আমি জানি কি জানি না? জোরে বলেন, জানি কি জানি না? কিন্তু কিছু আলেম রয়েছে যারা এই সুযোগটা মাঝে মাঝে কাজে লাগায়। গত কয়েকদিন আগে আমি বললাম নীলফামারী জল ডাকাতে মাহফিলে গিয়েছিলাম। মাহফিলের যে দ্বিতীয় বক্তা, উনি ওয়াজের আগে আমার সঙ্গে খাইতে গিয়ে বলতেছে, ভাই আপনার সঙ্গে কথাবার্তা বলে খুব ভালো লাগতেছিল। বললাম, ভাই কি হয়েছে? অমুক দিন অমুক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, ঢাকার থেকে এক বক্তা আসলে আপনার মতো টেলিভিশন আলোচনা করে, ঢাকার একটা মাদ্রাসা শাইখুল হাদিস, কিন্তু আসার পরে তার সালাম দিলাম, সালামের জবাবটাও দিল না।
খুব আফসোস করে কোরআন আফসোস করে বলতেছে, হয়তো সালামের জবাব দেয় না, এই জন্য সে ঢাকা থেকে আসছে, এক ওয়াজে তারা দেবে 50,000, আমারে দেবে হয়তো 5,000, আর আমি ইবতেদায়ীর প্রধান, আমি হয়তো উনি মনে করছে আমি তেমন কিছু জানি না। ভাইরা মা, আপনি টেলিভিশনের রেগুলার আলোচক হতে পারেন, বড় মাদ্রাসা শাইখুল হাদিস হতে পারেন, বড় মসজিদের খতিব হতে পারেন, তবে একটা কথা জেনে রাখতে হবে, সব ইলম আপনার মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? আপনি কিসের আত্মঅহংকার করেন? আত্মঅহংকার করার কোন যোগ্যতা আমার আল্লাহ দুনিয়ার কোন মানুষকে দেন নাই। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আপনি আত্মঅহংকার করেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর, সাবধান সাবধান সাবধান, তোমরা ওই চাদর নিয়ে টানা হেঁচড়া করিও না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে অহংকার মুক্ত ভাবে একটা কথাও বললেন না, কথা বললেই অহংকার প্রকাশ পাইত। হুদহুদ মাত্রা আরো বাড়ায় বলতেছে, মিন সাবাইম বিনাবাইন ইয়াকিন, ও বাচ্চা এমন তথ্য নিয়ে আসছে যেই তথ্যের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় ভাইরা আমার, সামান্য একটা পাখি, যে পাখির জান্নাত নাই, জাহান্নাম নাই, মিজান নাই, পুলসিরাত নাই, যেই পাখির দুই কাঁধে কেরামান কাতিবিন নাই, ওই পাখি বলতেছে ও বাচ্চা এমন তথ্য নিয়ে আসছে যেই তথ্যের মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই। আর আজকে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তারপরেও আমরা কথায় কথায় মিথ্যা বলি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সামান্য হুদহুদ বলতেছে এমন তথ্য নিয়ে আসছি যেই তথ্যের মধ্যে মিথ্যার কোন আশ্রয়। এখন সেই তথ্যটা কি আপনারা শুনবেন? হুদহুদ এতক্ষণ কথাগুলো বলতেছিলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাও বলছে? জোরে বলেন, বলছে? এখন হুদহুদ বলতেছে, ও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন সাবা অঞ্চলে গেলাম, যাওয়ার পরে ইন্নী, নিশ্চয়ই আমি, সাবজেক্ট এবং প্রেডিকেট, ইন্নী নিশ্চয় আমি, ওয়াজাদতু পাইলাম, ইমরাআতান একজন মহিলা। হুজুর অনুবাদ ঠিক আছে তো? ইমরাআতান মানে মহিলা তো, তাহলে কাউকে কি টার্গেট করে আলোচনা হচ্ছে? জোরে বলেন, কাউকে টার্গেট করে আলোচনা হচ্ছে? আরো জোরে বলেন, হচ্ছে? কোথা থেকে আলোচনা হচ্ছে? কোন সূরা থেকে? জোরে বলেন, কোন সূরা থেকে? বলতেছে ইন্নী নিশ্চয় আমি, ওয়াজাদতু পাইলাম, ইমরাআতান একজন মহিলা। উনি আর কেউ নন, আপনাদের সকলের সুপরিচিত আপনাদের খালাম রানী বিলকিস। জোরে বলুন কে? জোরে বলুন কে? রানী বিলকিস। হুদহুদ বলতেছে, আমি যখন সাবা অঞ্চলে গেলাম, যাওয়ার পর একজন মহিলা পাইলাম, ওই মহিলা যেমন তেমন মহিলা নন, তামলিকুহু, ওই মহিলা হচ্ছে ওই অঞ্চলের রাষ্ট্রপ্রধান। জোরে বলুন কি? জোরে বলুন কি? তামলিকুহু, ওই অঞ্চলের বাদশা। ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনিও দেশের বাদশা, এই মহিলাও দেশের বাদশা। তবে শুধু অনুবাদ করে বলতেছে, ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, ও বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনিও দেশের বাদশা, এই মহিলাও দেশের বাদশা। তবে আমি আপনার কমন সফর সঙ্গী হওয়ার পরে আমি লক্ষ্য করেছি, আপনার জীবন যাত্রার মধ্যে আমি কোনোদিন চাকচিক্য দেখি নাই, বিলাসিতা দেখি নাই। কারণ যারা কোরআনওয়ালা হয়, যারা জনগণের জন্য রাজনীতি করে, তাদের জীবন যাত্রার মধ্যে বিলাসিতা খুঁজে পাওয়া যায় না। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? কারণ ইসলামের ইতিহাস পর্যালোচনা করলে এটাই পাওয়া যায়, জনপ্রতিনিধি হওয়ার আগে যে অর্থ সম্পদ ছিল, জনপ্রতিনিধি হওয়ার পরে তার অর্থ সম্পদ কমে। কথা কন ঠিক না? কথা বলেন ঠিক না? ভাইর আমার, হুদহুদ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রানী বিলকিসের অর্থনৈতিক অবস্থার বিবরণটা দিচ্ছিলেন।
এখন দেবেন ধর্মীয় অবস্থার বিবরণ। হুদহুদ বলতেছে, ও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনিও দেশের বাচ্চা, মহিলাও দেশের বাচ্চা, তবে আমি লক্ষ্য করেছি আপনি বিপদের পড়লেই আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে হাত পাতেন। এই বিপদে পড়লে কার কাছে হাত পাততে হবে? কার কাছে? নাকি কোন মাজারে চাওয়া যাবে? মাজারে চাওয়া যাবে? কোন পীর বাবার কাছে চাওয়া যাবে? পীরের কাছে চাওয়া যাবে কিনা? যাবে যাবে? মাজারে গিয়ে সিজদা দেওয়া যাবে? যাবে না। চাইতে হবে কার কাছে? যারা বলেন কার কাছে? বার আমার হুদুদ বলতেছে, ও বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি লক্ষ্য করেছি বিপদে পড়লে আপনি আল্লাহ তাআলার কাছে চান, রিজিকের অভাব হলে আপনি আল্লাহ তাআলার কাছে চান। কিন্তু যখন আমি ওই সাবা অঞ্চলে গেলাম, যাওয়ার পর একজন মহিলা পাইলাম, ওই মহিলা ওই দেশের রাষ্ট্রপ্রধান, কিন্তু এই মহিলা আল্লাহ তাআলার কাছে না চেয়ে সূর্যের কাছে চায়। ধরে বলুন কার কাছে? কার কাছে? হুদহুদ বলতেছে, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিস-শামসি মিন দুনিল্লাহ। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার বলুন। বারবার হুদহুদ বলতেছে, ওয়াজাদতুহা, হার ফাইল হচ্ছে রানী বিলকিস। জোরে বলুন কে? জোরে বলুন কে? ওয়াজাদতুহা, আমি যখন সাবা অঞ্চলে গেলাম, যাওয়ার পর ওই মহিলাকে পাইলাম। ওয়া কওমাহা, কওমাহার দুইটা তাফসীর। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? এক নম্বর হচ্ছে মন্ত্রী পরিষদ, আরেক নম্বর হচ্ছে জনগণ। হুদহুদ বলতেছে, ওই দেশে যাওয়ার পরে ওই দেশের রাষ্ট্রপ্রধান রানী বিলকিসকে পাইলাম, রানী বিলকিসের মন্ত্রী পরিষদকে পাইলাম, রানী বিলকিসের জনগণকে পাইলাম। ইয়াসজুদুনা লিস-শামসি মিন দুনিল্লাহ। এই তিন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা না দিয়ে সূর্যকে সিজদা দেয়। জোরে বলুন কারে? আরো জোরে বলুন কারে? হুদহুদ বলতেছে, তারা আল্লাহ তাআলার কাছে না চেয়ে সূর্যের কাছে চায়, সূর্যের প্রশংসা করে। এখনো বলে, এই দুর্গা পূজায় মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফসলে ফলন ভালো হয়েছে। বলে কি বলে না? বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? ওয়াজাদতুহা, হা দ্বারা বোঝানো হয়েছে রানী বিলকিসকে। কওমাহার কয়টা তাফসীর? এক নাম্বার তাফসীর কি? মন্ত্রী পরিষদ। এখন বলে, এই দুর্গা পূজায় মা দুর্গার কাছে একটাই আবদার, জঙ্গিবাদ নির্মূল হোক। বলে কি বলে না? বলে কি বলে না? এই ভাই মিলে 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 যদি 100%, 120% বর্তমানের সাথে মিলা যায়, আমি আবুল কালাম আজাদের করার কিচ্ছু নাই। কোরআন থেকে কথা বলতেছি। কোথা থেকে? কোথা থেকে বলতেছে? রানী বিলকিসকে পাইলাম, রানী বিলকিসের মন্ত্রী পরিষদকে পাইলাম, জনগণকে পাইলাম, উভয়ে সিজদা দেয় কারে? জোরে বলুন কারে? অর্থনৈতিক অবস্থার বিবরণ দিলেন, ধর্মীয় অবস্থার বিবরণ দিলেন। এতক্ষণ প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে না? একটা কথাও কি সুলাইমান আলাইহিস সালাম বলছে? এখন সুলাইমান আলাইহিস সালাম মুখ খুলবেন। সুলাইমান আলাইহিস, এই জন্যই আমি বাকি আলোচনাগুলো করতেছি না, এখানে হচ্ছে সিজদার তেলাওয়াত রয়েছে, আয়াত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। ক্বালার ফাইল হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, ও হুদহুদ, এতক্ষণ যে লম্বা লেকচারটা দিলে কি জন্য দিলা? আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, লাউ আসিবান্নাহু আযাবান শাদীদান, অথবা আমি তোমাকে জবাই করব। ওই ডিসিশন থেকে যাতে আমি দূরে সরে আসি, এই জন্য তুমি এত বড় লম্বা লেকচার দিলা। কি জন্য দিলা? সানানজুরু সাদাকতা আন কুনতা মিনাল কাযিবিন। তোমার কথার উপরে আমি ডিপেন্ড করে কোন ডিসিশন নিতে পারি? কারণ জাত তার কথার উপরে ডিপেন্ড করে রায় দেওয়া যাবে না। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? আপনি বিচার করেন, 71 জন্মও না, তার সাক্ষ্য নেন। কথা কোন ঠিক না? কথা বলেন ঠিক না? মনে হয় আয়নার মতো পরিষ্কার। কয় অমুক দোকান থেকে 100 টাকা কেরোসিন তেল কিনছে, কিনা অমুক রাস্তাতে গেছে, গিয়া অমুক ঘরের পেছনে দাঁড়াইছে, দাঁড়াইয়া ওই ঘরের মধ্যে আগুন ধরায় দিছে। মনে হয় আয়নার মতো পরিষ্কার।
বিচার করতেছেন, আপনার বিচারও হবে। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও বিচারক, কোরআনওয়ালাদেরকে কষ্ট দিচ্ছ, কোরআনওয়ালাদেরকে উপর জুলুম করতেছো, তোমার বিচার হবে হাসরের ময়দানে। তোমার পাতা থাকবে উপরের দিকে, মাথা থাকবে নিচের দিকে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য বিচার করতে হবে, তার কথার উপরে ডিপেন্ড করে তুমি রায় দিতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমার কথার উপরে ডিপেন্ড করে আমি ডিসিশন নিতে পারি না, তোমার কথাকে যাচাই বাছাই করা লাগবে। সানাংদু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, তুমি সত্য বলছো না মিথ্যা বলছো সেটা আমাকে যাচাই বাছাই করা লাগবে। যাচাই বাছাই করার জন্য ওই রানী বরাবর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। জোরে বলুন কি লিখলেন? জোরে বলুন কি লিখলেন? চিঠি লিখলেন। লিখে বলতেছেন হুদহুদে, বলতেছে ইযহাব, ও হুদহুদ এই চিঠিটা নাও, নিয়ে রানী বিলকিসের কাছে যাও। যাওয়ার পরে অনেক ঘটনা বলছে, অনেক সময় লাগবে, শুধু আমি সংক্ষিপ্তভাবে অনুবাদ করে শেষ করে দিয়েছি। হুদহুদ নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা দেওয়ার পরে বলেছিলেন ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। ও হুদহুদ, চিঠিটা ফেলার পরেই চলে আসবা না, ডাইনে বামে অবস্থান করে দেখবা চিঠি পাওয়ার পরে রানী বিলকিসের অবস্থা কি হয়। এই যে হুকুম করছে, সেই জন্য হুদহুদ চিঠিটা নিয়ে ভেন্টিলেটর ওই জায়গায় বসে পর্যবেক্ষণ করতেছে যে চিঠি পাওয়ার পরে মানসিক অবস্থা কি হয়। ওইখানে বসে বসে পর্যবেক্ষণ করতেছে। ভাইয়ার আমার, রানী বিলকিসের যখন ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে যাওয়ার পরে বুকের উপরে তাকায় দেখতেছে একটা চিঠি দেখা যায়। কি দেখা যায়? কি দেখা যায়? চিঠি দেখা যায়। তখন চিঠিটা তুললেন, তুলে উনি পড়লেন। পড়ার পরে উনি অবাক হয়ে গেলেন। আমি থাকি 8টা দেয়ালের মধ্যে, আর প্রত্যেকটা দেয়ালে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে 12,000 করে সৈন্যবাহিনী ছিল। কয় হাজার? 8 বারং কত হয়? 96,000 সৈন্যবাহিনীর চোখ ফাঁকি দিয়া এই চিঠিটা নিয়ে আসছে। তার মানে বাহিরে কেউ জীবিত নাই। তখন রানী বিলকিস অবাক হয়ে গেলেন, বিচলিত হলেন। বিচলিত হয়ে উনি কি করবেন, কিং কর্তব্য বিমূঢ়। তখন উনি সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। কিসের মিটিং? জোরে বলুন কিসের মিটিং? মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। মন্ত্রী পরিষদের কথাও আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইনক্লুড করেছেন। আল্লাহু আকবার বলেন। মন্ত্রী পরিষদের মিটিং ডাকলেন। ডাকার পরে রানী বিলকিস মন্ত্রী পরিষদের সদস্যদের উদ্দেশ্য করে বলতেছে, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার মন্ত্রী পরিষদের সদস্যরা, শোনো, গত রাতে আমি ঘুমানো ছিলাম, কে বা কারা আমার বুকের উপরে একটা চিঠি রাইখা গেছে। ওই চিঠি যেমন তেমন চিঠি না, ওই চিঠি হচ্ছে কিতাবুন কারীম, সম্মানিত চিঠি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে জানতে চাই, রানী বিলকিসের ধর্মের সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের মিল ছিল? মিল ছিল? দেশের মিল ছিল? গোত্রের মিল ছিল? তারপরেও শুধু কাগজের একখানা চিঠি পাওয়ার পরে বলতেছে কিতাবুন কারীম। সম্মান দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? ধর্মের মিল নাই, দেশের মিল নাই, বংশের মিল নাই, তারপরেও সম্মান দিয়েছে। আর আজকে আমরা একে অপরের সম্মান দিতে জানি না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই অভাবটা আমরা যারা হুজুর, আমাদের হুজুরদের মধ্যে বেশি পরিলক্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এক হুজুর আরেক হুজুরের সম্মান দিতে জানে না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন ওনার সঙ্গে, ওনার টুপির সঙ্গে আমার টুপির মিল নেই, ওনার দাড়ির সঙ্গে আমার দাড়ির মিল নাই, ওনার পাঞ্জাবির সঙ্গে আমার পাঞ্জাবের মিল নাই, ওনার পীরের সঙ্গে আমার পীরের মিল নাই, ওনার দলের সঙ্গে আমার দলের মিল নাই, তো মনেরও মিল নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? একজন আরেকজনের কাফের ফতোয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সামান্য ছোটখাটো বিষয়ের কারণে, সামান্য ছোটখাটো বিষয়ের কারণে, আপনা বিষয়ের কারণে কে এই জায়গায় হাত বাঁধলো, কে এই জায়গায় হাত বাঁধলো, কে নামাজের পরে মোনাজাত করলো আর কে করলো না, কে কিয়াম করলো কে করলো না। সামান্য ছোটখাটো বিষয়ের কারণে একজন আরেকজন আমরা কাফের ফতোয়া দেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা?
আজকের তারা আলেম ওলামা রয়েছেন, আমি আপনাদের হাতে ধরি পায়ে ধরি, ছোটখাটো বিষয়ের কারণে ভেদাভেদ করবেন না, একজন আরেকজনকে সম্মান দিতেই হবে। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? এই যে ডিভাইডেশন, এই যে পার্থক্য, এটা হচ্ছে ইহুদি এবং নাসারাদের চাল। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? আজকে আপনারা যদি এক না হন, কে আলিয়া কে কওমি, এই ভেদাভেদ বলে যদি আপনারা এক প্ল্যাটফর্মে না আসেন, হুজুররা মার খাচ্ছে তো কিয়ামত পর্যন্ত খাবেই খাবে। কথা বলুন ঠিক না? সেই জন্য আমি আপনাদেরকে বলবো, কে আলিয়া কে কওমি, এই ভেদাভেদ বলে আমরা এক পতাকা তলে এসে যদি নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে অগ্রসর হতে পারি, এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহ মাকদুমের দেশ, এই দেশ আপনাদেরই হবে। কথা বলুন ঠিক না? কথা বলুন ঠিক না? কিন্তু আমাদের প্রয়োজন একজন আরেকজনের সম্মান দেওয়া লাগবে। কথা কোন ঠিক না? কথা বলুন ঠিক না? সম্মানিত সুধী, রানী বিলকিস কাগজের চিঠি পাওয়ার পরে সম্মান দিয়ে সম্বোধন করতেছে কিতাবুন কারীম। ও আমার মন্ত্রী পরিষদের সদস্যরা শোনো, আমার কাছে যে চিঠিটা দেওয়া হয়েছে ওই চিঠিটা কি? সম্মানিত চিঠি। এখন একটা চিঠির মধ্যে দুইটা অংশ থাকে, জোরে বলুন কয়টা? জোরে বলুন কয়টা? একটা থেকে চিঠির পরিচয় আর একটা থেকে মূল মেসেজ। প্রথমে চিঠির পরিচয়টা দিলেন। কি দিলেন? 29 নাম্বার কিন্তু শেষ হয়ে গেছে, এখন 30 নাম্বার আয়াতের তাফসীর চলছে। তাহলে আলোচনা শেষ না শুরু? শেষ না শুরু? শেষ না শুরু? চিঠির পরিচয়টা দিচ্ছেন, সেটা হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান। ও মন্ত্রী পরিষদের সদস্যরা শোনো, যে চিঠি আমাদের গত রাতে দেওয়া হয়েছে ওই চিঠি যেমন তেমন চিঠি না, ওই চিঠি আসছে পার্শ্ববর্তী দেশের বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চিঠিটা শুরু করছে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। কার নামে? কার নামে? সব কাজ শুরু করা লাগবে কার নামে? সব কাজ শুরু করা লাগবে কার নামে? প্রশংসাও করা লাগবে কার নামে? কার নামে? আল্লাহ রাব্বুল আলামিনের নামে প্রশংসা করা লাগবে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠিটা রানী বিলকিস মন্ত্রী পরিষদের মিটিং এ সাবমিট করে পরিচয়টা দিলেন। দেওয়ার পরে এখন পুরো চিঠিটা পড়লে অনেক সময় লাগবে, লাগবে না? মন্ত্রী পরিষদের প্রত্যেক সেকেন্ড সময়ের মূল্য আছে না নাই? আছে না নাই? আবার যারা মন্ত্রী পরিষদের সদস্য হয় তারা সকলে জ্ঞানী কিনা? জ্ঞানী কিনা? সকলেই তো তার মতো পাগলা না যে রানা প্লাজা ধাক্কা দিয়ে ভেঙে দিছে। তার মতো কি পাগল? পাগল না। সকলেই যেহেতু শিক্ষিত, সেই জন্য পুরা চিঠি না পড়ে চিঠির মূল সামারিটা পড়লেন। আল্লাহ তাআলু আলাইয়া। ও রানী বিলকিস, আমি জানি তোমার অনেক ক্ষমতা, অনেক সৈন্যবাহিনী আছে তোমার, কারণ তুমি রাতের বেলা ৯৬,০০০ সৈন্যবাহিনী পরিবেষ্টিত অবস্থায় ঘুমাও। তার মানে তার সৈন্যবাহিনীর অভাব আছে? আমি জানি তোমার অনেক সৈন্যবাহিনী রয়েছে, র‍্যাব রয়েছে, পুলিশ রয়েছে, বিডিআর রয়েছে, দাদাবাড়ি সাহায্য সহযোগিতা আছেই। ওই ভয় আমারে দেখায় না, না দেখায়া ওয়াতুনি মুসলিমিন, এইখানেও সাবজেক্ট আর প্রেডিকেট বলতেছে আমার কাছে আত্মসমর্পণ করো। যে ক্ষমতা আছে ওই ক্ষমতা নিয়ে আসো, অথবা ওই ক্ষমতা রেখে আমার কাছে আত্মসমর্পণ করো, মুসলমান হয়ে চলে আসো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মুসলমান হওয়ার জন্য দাওয়াত দিলেন, ক্ষমতা হস্তান্তর করে অথবা ক্ষমতা নিয়ে চলে আসো। হুঙ্কার দেওয়ার পরে রানী বিলকিস মুসলমান হয়ে আসছিল কি আসছিল না, আসার পরে আসতে গিয়া কি ঘটনা ঘটছে অনেক সময় লাগলো। এতক্ষণ আমরা আলোচনা করলাম অর্ধেক আলোচনা। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ আলোচনা করতে গিয়ে কথায় আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। যেখানেই যাই কোরআন এবং হাদিসের কথাগুলো মানুষের সামনে সহিভাবে প্রচার করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।